বন্দর ব্যবহারকারীদের আপত্তি সত্ত্বেও ১ মাস স্থগিত রাখার পর ৫৬টি সেবার বিপরীতে গড়ে ৪১% হারে অতিরিক্ত মাশুল আদায় শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর প্রজ্ঞাপন জারির পর থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বর্ধিত মাশুলের হার যৌক্তিক করা এবং বর্তমান সংকটকালে একযোগে ৪১% না বাড়িয়ে ১০ থেকে ১৫% বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য সংগঠনগুলোর মতামত ও অনুরোধ উপেক্ষা করে মাশুলের নতুন রেট বহাল রেখেছে বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় বর্ধিত মাশুল আদায় স্থগিত করতে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চালিকা শক্তি। তড়িঘড়ি করে বিপুল অঙ্কের মাশুল চাপিয়ে দিলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য মুখ থুবড়ে পড়বে। এক্ষেত্রে সব পক্ষের সাথে আলোচনা করে মাশুল নির্ধারণের আগ পর্যন্ত বর্ধিত হার কার্যকর না করার অনুরোধ করে চিঠি দিয়েছে পোর্ট ইউজার ফোরাম। কম্পিটিটিভ এজটা হারাচ্ছি, ভিয়েতনামের সাথে কম্পিট করতে হচ্ছে, চায়নার সাথে কম্পিট করছি, ইন্ডিয়ার সাথে কম্পিট করছি। ওইসব দেশের চাইতেও এখন আমাদের চিটাগং পোর্টটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। বড় ধরনের একটা এক্সপোর্ট বাস্কেট যেটা 85% কন্ট্রিবিউট করছে, এই ধরনের একটা সেক্টরকে সরাসরি আঘাত করা হচ্ছে। বিনীত নিবেদন হচ্ছে সরকারের কাছে যে এটা আপাতত স্থগিত রেখে স্টেক হোল্ডারদের সাথে দরকার হলে ধারাবাহিক মিটিং করে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসা দরকার। এটা পালন করতে গিয়ে আমরা হয়তো আমার যে ক্লায়েন্ট যিনি এই ব্যবসাটা করেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিজের চোখে দেখব, কিন্তু আমাদের করার কিছু থাকবে না। তো আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট আবেদন জানাবো এটি পুনর্বিবেচনা করার জন্য, এটি কার্যকর করার সময় আরেকটু বৃদ্ধি করে দেওয়ার জন্য। ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশি অপারেটরকে টার্মিনাল দিতে তাদের স্বার্থেই মাশুল বাড়ানো হচ্ছে। এতে কন্টেনার প্রতি আমদানি রপ্তানি পণ্য পরিবহনে মোট খরচ বাড়বে ১২ থেকে ১৪,০০০ টাকা, যা বহন করতে হবে ভোক্তাকে। সরকার মাশুল স্থগিতের আহ্বানে সাড়া না দিলে বন্দরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম বন্ধের মতো কর্মসূচি দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পোর্ট ইউজার ফোরাম। পোর্টে ২,০০০ থেকে ২,৫০০ কোটি টাকা প্রতি বছর লাভ করে। তো তাহলে আমার প্রবলেমটা কোথায়? কেন বাড়াতে হলো? এটা কি সম্ভব? এটা হয় কোনো দেশে? এক লাফে ৪১% ট্যারিফ বাড়ানো, ৫%, ১০% বাড়ায়, বেশির বেশি ৪১% কেমনে বাড়ায়? কার স্বার্থে বাড়ানো হচ্ছে? এদিকে বন্দরে প্রবেশের গেট পাস ও ট্রাক ও কাভার্ড ভ্যানের পাশের ফি প্রায় ৫ গুণ বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহন মালিকরা। বিনা নোটিশে হুট করে নেয়া এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে প্রয়োজনে বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ রাখার হুমকি দিয়েছেন সংশ্লিষ্টরা। দৈনিক আমাদের ১০,০০০ প্লাস গাড়ি বন্দরে ঢুকেন, তাহলে সেই জায়গায় যদি ৫৭ টাকা ৫০ পয়সা আপনাদেরকে আমরা রেভিনিউ দিয়ে থাকি ঢুকার জন্য, আমরা সরকারকে সহযোগিতা করি। আমরা চাইবো আপনারা ২৩০ টাকার পরিবর্তে ৫৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ যেটা ছিল পূর্বেটাই রাখবেন, অন্যথায় আমরা আমাদের গাড়ি বন্দরে প্রবেশ করাবো না। এদিকে প্রজ্ঞাপন জারির পর ৩ মাস সময় না দিয়ে বর্ধিত মাশুল কার্যকর করা বেআইনি ও এই মাশুল দেশের স্বার্থের পরিপন্থী দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।